হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে জানাই শুভ নববর্ষের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের শুভ নববর্ষে কেমন কাটলো ওটাও বলো। তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, চলো। তো তোমরা দেখতে থাকো। এখন বাজে 9:15। এখন কিন্তু সকালবেলা উঠে পড়েছি। তো দেন তারপরে কি করি না করি তোমরা শেয়ার করি। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। এই যে আমার পটু উঠে গেছে ঘুমের থেকে। বলে দাও, বলো শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। আর এই যে এটা আমার ভাইপো, বলো শুভ নববর্ষ সবাইকে। সকাল সকাল উঠে একদম চলে এসছে উপরে। এই যে আমার গল্লু পটু। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তারপরেই দেখো সবাই কিন্তু এক এক করে উঠে পড়েছিল ঘুমের থেকে, কারণ অনেক রাত্রেই ঘুমানো হয়েছিল, সবাই লেট করেই উঠেছিল। তো তারপর দেখো আমি উঠে কিন্তু রেডি হয়ে যাবো এরপরেই। তো দেখো তারপর রান্নার দিকে একটু যাওয়া যাক, চলো। এই যে এখানে একজন খাচ্ছে আর একজন এই যে আলু পেঁয়াজ কাটছে। রান্না হবে। কি রান্না হবে এখনো জানি না, কাটাকুটি চলছে। আর একজনা গেছে বাজারে বাজার করতে, আর দুজনা গেছে ওই দোকানে পুজো হবে ওখানে গেছে। হ্যাঁ, তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমি এখনো স্নান টান কিছুই করিনি, স্নান করবো, করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমাকে ভালো করে দেখাও যাচ্ছে না। আমি ব্লগগুলো ছাড়ি, দেখিস ভালো করতে পারি। সত্যি না মিথ্যে? একটু বেশি বেশি ভিউজ হলে তারপরে তো মুখগুলো। তুমি কিছু বলে যাও। খেলনা ছিল নাকি? বাবা, না এখানে হচ্ছে কিন্তু ফার্স্টেই মাটনটা বসিয়ে দিয়েছে। মাটনটা হচ্ছে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাটনগুলো দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে রান্না শুরু করে দিয়েছিল। তো তারপরে অনেক কিছুই মেনুতে ছিল, যেমন ধরো মাটন, চিকেন, চাটনি, টক ডাল, আলু ভাজা, পাঁপড়, মিষ্টি, পায়েস, আরও অনেক কিছুই ছিল। তো তোমরা দেখতে পাবে যখন খাওয়ার সময় হবে, তখন তোমাদের একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো দেখতে পাবে তোমরা। দেখো এখানে মাটনটা কিন্তু প্রায় হয়েও গেছে। আর দই কাতলাও কিন্তু ছিল, আমি বলতে ভুলে গেছি। তারপরে দেখো তোমার দাদাভাই আইসক্রিম নিয়ে এসেছিলো, ওগুলোই খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। তো এখানে দেখো সবাইকে আইসক্রিম দেওয়া হয়ে গেছে, সবাই কিন্তু খাচ্ছিলো আর খুব মজা করেছিলাম পয়লা বৈশাখের দিনকে। খুব এনজয় করেছিলাম। সবাই এসেছিলো, দিদিরা এসেছিলো, আমি গেছিলাম, বৌদি বাবার বাড়ি থেকে লোক এসেছিলো, অনেকেই সব এসেছিলো, মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। তো তোমরা কীরকম মজা করলে, পয়লা বৈশাখের দিন কীরকম আনন্দ করলে, তোমরা কীরকমকে জমিয়ে খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্টে আমাকে বলো। আর তারপর কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম, তো ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো তারপরে দেখো আমি আর দিদি, লাস্টে দিদি খাচ্ছিলো, ওইটাও একটু নিয়েছিলাম ভিডিও। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, এখানে দিদি খাচ্ছিলো, ওটা একটু ভিডিও তুলে নিয়েছিলাম। তো দেখো এখানে আমি ভিডিও করছি কিন্তু ভালো করে আমি ধরতেও পারছি না, দেখাতেও পারছি না, পুরো অন্ধকার। কারণ আমাকে যে ভিডিও তুলে দেবে কেউ সেরকম নেই, শুধু নিজেই ব্লগ করে যাচ্ছি, কিন্তু আমাকে যে দেখাবে কেউই নেই। তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর ঘুমের থেকে উঠে কিন্তু দিদির কাছে একটু আইব্রো করতে বসে পড়েছিলাম। তোমার দিদি কিন্তু পার্লার আছে, সব কিছুই জানে, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, ফেসিয়াল, অল ওভার। তো তোমার যদি কেউ বুকিং করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে, আমি নাম্বার দিয়ে দেবো। যদি কারোর এমার্জেন্সি হয় তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দেবো।
তো দেখো আমার এখানে কিন্তু হয়ে গেছে গরু তোলা। এবার আমি চলে যাব বাড়িতে। আর আমার দিদির কিন্তু হাতের কাজ কিন্তু অসম্ভব সুন্দর। তোমরা একবার চেক আউট করে আসতে পারো, ওর পেজ আছে টুম্পা রয় ফেসবুকে, অবশ্যই গিয়ে দেখে এসো হাতের কাজ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ।